থেকে কনভার্ট করলাম ছোট্ট একটা ইকোসিস্টেমে। কেননা এই জারটি পড়ে থাকতে থাকতে ময়লা হচ্ছিল। প্রথমেই বালু দিয়ে ভরে দিচ্ছি, কারণ বালুতে জন্মাতে পারে এমন প্রাকৃতিক গাছ লাগাবো। বোতলটির সৌন্দর্য আরো বাড়ানোর জন্য আমার বাগানের একটি ড্রিপ রুট অ্যাড করলাম এবং সাথে একটি হলুদ পাথর দিয়ে দিলাম। এবার অ্যাড করে দিব লাইভ প্লান্ট, যেটা এই ইকোসিস্টেমকে নতুন একটি জীবন দিয়ে দিবে। এইসব গাছগুলো খুবই হার্ডি হয়ে থাকে এবং পর্যাপ্ত লাইট পেলে সহজেই গ্রো করে। এরপর ধীরে ধীরে পানি ঢেলে দিলাম। পরের দিন যখন সেটআপটি প্রপারলি সেটেড হয়ে যায়, তখন আমি এখানে কিছু গাপ্পি ফিশ অ্যাড করি। এখন এই বোতলটি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আজকে বানাই ফেললাম দেশি মাছ দিয়ে একটা মিনি অ্যাকোরিয়াম সেটআপ। ওই পাশে মাছ ধরে নিয়ে যখন আমরা চলে আসতেছিলাম, এই দুটো ভাই নেট দিয়ে এই পাশে মাছ ধরতেছে। আমরা সাজি দিয়ে মাছ পাচ্ছি দিয়ে ওরা নেট নিয়েছে, আর একখান শুকনো পাতা ছাড়া কিছুই বাদে নাই জালে। আর আমি এই ছোট জমা জলেতে একবারে দেখো কতগুলো মাছ পেয়ে গেছি, একদম নাই নাই করে 8-10টা মাছ একবারে বেঁধে গেছে। আর আবার আমি মাছ ধরতেছিলাম, তখন আমার বাড়ি দিয়ে একখানা কাঁচের বোতলে জল ভরে নিয়ে আইছে। কচ্ছে আমি আজকে একটা মিনি অ্যাকোরিয়াম বানাবো দেশি মাছ দিয়ে, আর যে জেব্রা ফিশ গুলো ধরছি সেগুলো দিয়ে। তাই জেব্রা ফিশ গুলো আর ছোট চ্যাং মাছের বাচ্চাগুলো সেই বোতলের মধ্যে ছাড়িয়ে দিচ্ছিলাম। যদিও এই মাছগুলো এইটুকু জায়গার মধ্যে পোষা কোনোভাবেই সম্ভব না, তাও কেমন লাগে সেটা আপনারা দেওয়ার জন্য মাছগুলো দিয়ে দিচ্ছিলাম এর মধ্যে। মিনি অ্যাকোরিয়াম সেটআপ কেমন হয়েছে তোমরা কমেন্ট